অসহযোগ আন্দোলনের খবর জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তার ফারুক শাহীন। শাহীন, বরিশালের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? রায়কা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশাল নগরীর নবগ্রাম রোড বটতলা এলাকায়। এই বরিশাল সদর আসনের সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের বাসভবন এখানে, এবং পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় যে কার্যালয়টি সেটিও এখানে অবস্থিত। সকালে এখানে এক দফা হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে দুর্নীতি দমন অফিস কার্যালয় এবং জাহিদ ফারুক প্রতিমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রীর বাসভবন। এবং পানি সম্পদ প্রতিমন্ত্রীর বাসভবনের সামনে প্রায় ৩০-৩৫টি মোটরসাইকেল ছিল, সেগুলো ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। তো এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু এখনো সংঘর্ষ চলছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য টিয়ার সেল ছুটছে, তারা সাউন্ড গ্রেনেড ছুটছে, রাবার বুলেট ছুটছে, এবং পাশাপাশি যারা বিক্ষোভকারীরা আছেন তারা এর জবাব দিচ্ছেন ইট পাটকেলে। এবং এই মুহূর্তে এখানে সংঘর্ষ চলছে। এর পাশাপাশি এর আগে সকালে নগরের যে সিএনবি সড়কটি আছে, যেটিকে আমরা ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক হিসেবে চিনি, সেই সড়কটিতে কিন্তু পুরোটাই দখলে রেখেছে আন্দোলনকারীরা, এবং ওই সড়কে কোনো যানবাহন চলছে না। এবং অসহযোগ আন্দোলনের প্রেক্ষিতে বরিশাল নগরীর সব দোকানপাট কিন্তু বন্ধ রয়েছে, এবং কোনো যান্ত্রিক যানবাহনও চলছে না। আওয়ামী লীগের নেতাকর্মীরাও সকাল থেকে মাঠে ছিল, তারা সদরে থাকা বিএনপির একটি অফিস ভাঙচুর করেছে। এর পাল্টা হিসেবে ভাঙচুর হয়েছে বরিশাল নগরের সিএনবি রোড চৌমাথা এলাকায় থাকা অন্য একটি আওয়ামী লীগের অফিস। এছাড়া এখন পর্যন্ত সংঘর্ষের যে সব ঘটনা ঘটেছে, এর মধ্যে আমতলার মোড় এলাকায় আওয়ামী লীগের এক নেতা মানে সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হয়েছেন বলে আমরা খবর পেয়েছি, যদিও এটি এখন পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারিনি। তবে পুরো নগরী জুড়েই এখন মানে সংঘাত চলছে, সংঘর্ষ চলছে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের, এবং পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও চেষ্টা করছেন বিক্ষোভকারীদের হটাতে। এবং এ পর্যন্ত বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় কম করে হলেও প্রায় শতাধিক মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে, বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে, এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। তো সবকিছু মিলিয়ে পুরো নগরী এখন মানে তাণ্ডবের নগরীতে পরিণত হয়েছে, এবং এখানে মানুষ তীব্র আতঙ্কের মধ্যে আছে। মুহুর্মুহু গুলি এবং টিয়ার সেলের শব্দ, সাউন্ড গ্রেনেডের শব্দ সবকিছু মানে এই নগরীকে একেবারে আতঙ্কের নগরীতে পরিণত করে রেখেছে। রায়কা, বরিশাল থেকে আন্দোলনের খবর জানছিলাম।